তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার সবাই হাতটা দিলে এখন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি বলেন আমি তোমার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা ওরে তোমার প্রেমে জিন্দা হইল তোমার প্রেমে জিন্দা হইল তোমার প্রেমে জিন্দা হইল ওস্তুনে গান্না না ইয়া রাসূলুল্লাহ আমি তোমার সবাই একটু জবানটা খুলে হাত লাগান ওরে আমি তোমার প্রেমের ইয়া রাসূলুল্লাহ আমি তোমার তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার কথা কোন ঠিক কি না তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার ওরে দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার সবাই জবানটা খুলে হাত তুলে এখন একটু জবানটা খুলে এখন দেখবেন আমার নবী একদিন স্বপ্নে দিদার দিয়ে দিবে হাত তুলে এখন আমি তোমার প্রেমে ইয়া রাসূলুল্লাহ আমি তোমার ও বাজান মহিলা কয় হুজুর ও হুজুর আপনি কি বলতে পারবেন নবীর বাড়ি কোথায় ওই নবীজি কোন জায়গার মধ্যে থাকে আমি তো সেই দিন থেকে নবীকে দেখেছি আমি নবীকে মহব্বত করে ফেলেছি আপনি কি বলতে পারবেন মুহাম্মাদের বাড়িটা কোথায় বৃদ্ধ মহিলা যখন এই কথা কইল আবু বকর ডাক দিয়া কয় মা গো মা ও মা চলেন আপনাকে নবীর কাছে নিয়ে যাই যাইতে বাজান আমার নবীর কাছে নিয়ে গেল ডাক দিয়া কয় নবী গো ও মায়ের নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে চিনতে পেরেছেন কিনা আমি গোলাম ইয়াহুদি সম্প্রদায়ের একজন মা যেই দিন আপনি আমার ঘরে গেছেন সেই দিন থেকে আমার ঘরে বরকত এসে গেছে আমি আসি আপনার কাছে ইসলাম গ্রহণ করার জন্য প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা এখন দেখেন বাজান আমার নবীকে তুমি আমার সাথে পড়ো আপনারা সবাই আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা এবার মহিলার দেরি করলো না বাজান ওই মহিলা যাইতে স্বামীর বাড়ি চলে গেল স্বামীর বাড়ি যাওয়ার পরে এবার স্বামী কয় বিবিরে তোমার এত সুন্দর লাগে কে জোরে কোন মারহাবা তোমার চেহারার মধ্যে এত নূর কোত্থেকে আসলো তোমার চেহারা এত উজ্জ্বল কেন দেখা যায় তুমি চেহারার মধ্যে কি মেখেছো এবার বিবি ডাক দিয়া কয় স্বামী রে শোনেন আমি কোন চেহারার মধ্যে কিছু মাখি নাই ওই দিন যে একটা লোক আমাদের ঘরে আসছে আপনি যে কইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটাই আমাদের ঘরে আসে আমি এখন ওনার কাছে যাইয়া আমি মুসলমান হয়ে গেছি প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা স্বামী কই বিবি রে ও বিবি তুমিও আমাকে নিয়ে যাও আমি ওই মুহাম্মাদের কাছে ইসলাম গ্রহণ করব আমার নবীর কাছে বাজান ইসলাম গ্রহণ করলো ইসলাম গ্রহণ করার পরে বাজান এবার বৃদ্ধ সাহাবী ডাক দিয়া কয় যুবক রে জানুনি নবীর শান কেমন আমার নবী চাঁদকে ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায় জোরে কইতে না মারহাবা আমি আবু জাহিলের বাড়িতে গেছি বাজার মক্কাতুল মুকাররম এখানে হাজী সাহেব আছেন হাজী সাহেব সাইকে কে আছে একটু হাত তুলে দিও মাশাআল্লাহ কয়েকজন আছে বাজার এই যে আমার পাশে জোরে কোন মারহাবা হাজী সাহেবরা জানে বাজান খোদা কি কসম মক্কাতুল মুকাররমা যখন আপনি কাবা শরীফের সামনে যাবেন দুনিয়ার সবকিছু আপনি ভুলে যাবেন জোরে কইতে না মারহাবা দুনিয়ার সবকিছু ভুলে যাবেন আপনি যখন মক্কাতুল মুকাররমা আল্লাহর ঘর আপনি দেখবেন দুনিয়ার সবকিছু ভুলে যাবেন পন্তবাজান তাওয়াফ কয়বার মাজুরে কোনে কয়বার
7 বার তাওয়াফ বাজান। এখন দেখেন আমি 7 বার তাওয়াফ করলাম, 7 বার তাওয়াফ করার পরে আমি যখন সাফা মারওয়া সাই করলাম, সাফা মারওয়া সাই করার পরে হঠাৎ করে দেখি বরিশালের এক হাজী সাহেব দৌড়ে নিচে যায়। আমি জিজ্ঞেস করলাম, হাজী সাহেব আপনি নিচে যান কা? আবু জাহিলের বাড়িতে আমি পায়খানা প্রস্তাব করতে যাই। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আবু জাহিলের বাড়ি এখন পায়খানা প্রস্তাবের জায়গা কেন হয়েছে? এই জন্য হয়েছে যে আমার নবীর দুশ্মন আমার নবীর শানে কটূক্তি করতো, আমার নবীকে জাদুকর বলতো, আমার নবীকে পাগল বলতো, এই জন্য তার বাড়ি এখন পায়খানা প্রস্তাবের জায়গা হয়ে গেছে। হাত তুলে কোন ঠিক না বেঠে শুনে পড়ে আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলি। এখন দেখেন বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। বৃদ্ধ লোকটা ডাক দিয়া কয়, যুবক রে জানুনি আমার নবীর ইজ্জত কেমন, আমার নবীর শান কেমন? আবু জাহিল আমার নবী একদিন বসা ডাক দিয়া কয়, মুহাম্মদ ও মুহাম্মদ আপনি কি আমার সাথে বহস করবেন নি? আগামীকাল আমি আপনার সাথে জাবাল আবি কুবাইস পাহাড়ে বহস করব। বাজান ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কাসিদাতুন নুমানে উল্লেখ করেছেন। জোরে কোন মারহাবা। আমাদের মাযহাবের ইমাম নাম হলো বাজান ইমাম আযম আবু হানিফা। উনি ওনার কাসিদার কিতাবের মধ্যে উল্লেখ করতেছেন। মাদারিজুন নবুওয়াতের মধ্যে আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী নোট করতেছেন বাজান, কোরআনের তাফসীরের মধ্যে আমি পেলাম বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আবু জাহেল ডাক দিয়া কয়, মুহাম্মদ ও মুহাম্মদ আগামীকাল আপনার সাথে আমি জাবাল আবি কুবাইস পাহাড়ের মধ্যে বহস করব। আমার নবী কয়, ঠিক আছে, যদি আমি বহসে জিতে যাই তাহলে আপনি কি করবেন? ও আমি তোমার কাছে ইসলাম গ্রহণ করব। জোরে কোন মারহাবা। কিন্তু না না, আবু জাহেল যতবারই বলেছে ততবারই বাজান মিথ্যা বলেছে। তার অন্তরে এক কথা মুখে এক কথা, কথা কোন ঠিক কিনা? তার অন্তরে এক কথা মুখে এক কথা। আমার নবী কয়, চাচা যান আপনি রেডি হইয়া থাকেন, আগামীকাল আমি কিন্তু জাবাল আবি কুবাইস পাহাড়ে আসবো। আবু জাহেল চিন্তিত হয়ে গেল। আবু জাহেল চিন্তা করি, যতবারই আমি মুহাম্মদ রে হারাইতে চাইছি ততবারই আমি মুহাম্মদ রে হারাইতে পারি নাই। এর বাজান রে, এখন দেখেন আবু জাহেল কয়, আমি হায়ার করে একজন লোক আনবো, যেই লোকটাকে আপনারা চিনবেন বাজান। তখনকার ইয়ামানের বাদশা ছিল বাদশা হাবিব বিন মালিক। হাবিব বিন মালিক যদিও আগে মুশরিক ছিল, আমার নবীকে দেখার পর সাহাবায়ে কেরাম হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। মারহাবা। হাবিব বিন মালিক বাজান রাদিয়াল্লাহু তাআলা যদিও আগে মুশরিক ছিলেন, আমার নবীকে দেখার পরে বাজান মুসলমান হয়ে যাইবেন। এবার আবু জাহেল যাইতে 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 উনি চলে গেলেন বাজান ইয়ামানের মধ্যে যাওয়ার পরে ডাক দিয়া কয়, বাদশা রে, ও বাদশা আমার বাতিজা মুহাম্মদ তো ইসলামের প্রসার করছে, আমার বাতিজা মুহাম্মদ আমাদের ধর্মকে শেষ করে দিচ্ছে, সমস্ত মানুষ আমার বাতিজার ইসলাম ধর্মে ঢুকে যাচ্ছে, এখন কি করা যায়? এই জন্য আমি বহসের অনুষ্ঠান করলাম, আপনাকে আমি নিতে চাই, আপনি তাকে প্রশ্ন করবেন। বাদশা হাবিব বিন মালিক কয়, ও আবু জাহেল টেনশন করো না, আমার প্রশ্নের সম্মুখীন কেউ হতে পারে নাই, আমার প্রশ্নের জবাব কেউ দিতে পারে নাই। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বাজান, আমার নবী কি প্রশ্নের উত্তর পারবে কি পারবে না? হাত তুলে কোন পারবে কি পারবে না? আমার নবী জানে কি জানে না? আমার কথা নয়, কোরআনের কথা। জোরে কোন মারহাবা। আমার নবী যে জানে, আমার কথা নয়। আল্লাহ কোরআনুল কারীমে বলে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ কয়, আমি রহমান, আমি আমার হাবিবকে কোরআন শিক্ষা দিয়েছি, আমি আমার হাবিবকে কোরআন শিক্ষা দিয়েছি, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি। আল্লামাহুল বায়ান, আমি আমার হাবিবকে বায়ান শিক্ষা দিয়েছি। আমি যখন তাফসীরে জালালাইন করলাম বাজান, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী নোট করতেছে, ও বাজান রে, ও চর পাথরিয়ার মানুষ জানেননি বায়ান মানে কি? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী কয়, মা কানা ওয়া মা ইয়াকুনু, পৃথিবীর জমিনে যা কিছু হয়েছে, যা কিছু হবে, আমার দয়াল নবী সবকিছু জানে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। তুই হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ।
এখন দেখেন বাজান, বাদশাহ হাবিব বিন মালিক কয় টেনশন করিও না, আমার কাছে বড় বড় পণ্ডিত হেরে গেছে, মুহাম্মদ আমার প্রশ্নের সম্মুখীন হতে পারবে না। বাজান রে, আবু জাহেল চলে গেল জাবাল আবি কুবাইস পাহাড়ে, বাদশাহ চলে গেল জাবাল আবি কুবাইস পাহাড়ে। আবু জাহেল দুইটা চেয়ার রেখেছে, আমি কিতাবের মধ্যে পেলাম একটা চেয়ার হলো রূপার চেয়ার। কিসের চেয়ার? একটা চেয়ার হলো রূপার চেয়ার, আর একটা চেয়ার হলো বাজান স্বর্ণের চেয়ার। আমার নবীর জন্য কোনো চেয়ার রাখে নাই। আবু জাহেল মনে মনে কয়, আজকে মুহাম্মদ দাঁড় করাইয়া রাখবো, আজকে মুহাম্মদ আমি অসম্মানী করব, আজকে মুহাম্মদ আমি মানহানি করব। আচ্ছা আপনারা বলেন তো, সারা জীবনও যদি আবু জাহেল চেষ্টা করে, চুল পরিমাণ আমার নবীজির অসম্মানী করতে পারবেনি? হাত তুলে কোন পারবে? বাজান রে, আমার নবীর অসম্মানী করতে পারবে না। আবু জাহেল দুইটা চেয়ার রেখেছে, একটা চেয়ার হলো বাজান রূপার চেয়ার, আরেকটা চেয়ার হলো স্বর্ণের চেয়ার। বাদশাহ হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ারে, আবু জাহেল রূপার চেয়ারে বসা। ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুনাফিক বাজান রে, আবু জাহেল, উতবা, সাইবা, বড় বড় কাফের মুশরিকরা সেখানে উপস্থিত। আমার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী হুজরা মুবারক থেকে যখন বের হয়েছেন, আমার নবী আজকে সিদ্দিক আকবরকে ডাক দেয় না, আমার নবী হযরতে ফারুক আজমকে ডাক দেয় না, আমার নবী হযরত ওসমান জিন্নুরাইনকে ডাক দেয় না, আমার দয়াল নবী মাওলা আলীকে ডাক দেয় না। বাজান খোদা কি কসম, আমার নবী যখন বের হয়েছেন, আবু বকর ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একাকী কোথায় যাচ্ছেন? আমার নবী কয়, আবু বকর রে, আমি জাবাল আবি কুবাইস পাহাড়ের মধ্যে যাচ্ছি। কো কেন যাচ্ছেন? কো আমি আমার চাচা আবু জাহেলের সাথে বস করার জন্য যাচ্ছি। নবী গো, আপনার সঙ্গে সিদ্দিক আকবর যাবে? জোরে কোন মারহাবা। আমার নবী কয়, ঠিক আছে চলো। এবার সিদ্দিক আকবর আমার নবীর সাথে রওনা দিলেন। যাইতে 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 বাজান, ওই যে জাবাল আবি কুবাইস পাহাড় আছে, ওই জাবাল আবি কুবাইস পাহাড়ের সামনে যখন গেলেন, হঠাৎ করে সিদ্দিক আকবর আমার নবীর সামনে চলে গেলেন। আমার নবী কয়, আবু বকর, তুমি কি জানো না আল্লাহ এবং রাসূলের সামনে যাওয়া যায় না? আবু বকর কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জানেননি আমি কেন সামনে গেছি? যখন পাহাড় থেকে তীর নিক্ষেপ করবে, আমি আবু বকর আগে আপনার জন্য জানটা কুরবান করে দিব। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এই জন্য বলে, ওরে নবীর প্রেমে আবু বকর, ওমর, উসমান, আলী, হায়দার, ওরে গারে সরে আবু বকর দিল তারে সাপে কামড়। জোরে কইতে না মারহাবা। ওরে গারে সরে আবু বকর দিল তারে সাপে কামড়, নবীর জন্য জীবন করলেন দান, আশা পুরা আল্লাহ মেঘের বান। মারহাবা কইতে না? আশা পুরা আল্লাহ মেঘের বান, আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, যেথায় কাঁদেন নবী দুজাহান, আশা পুরা আল্লাহ মেঘের বান। বলেন আশা পুরা আল্লাহ। সবাই একটু জবানটা করে হাত তুলে কর না, ওরে আশা পুরা আল্লাহ। আমি যখন বলবো আশা পুরাও, এখানে হাসাইনি, হোসাইনি, আজমিরি, বাগদাদি, জোরে কোন মারহাবা। বাজান যুবক এখনো আমার নবীর মদিনা যায় নাই, জোরে কইতে না মারহাবা। ওই বৃদ্ধ লোকটা আমার নবীর শান শোনাচ্ছে, জোরে কোন মারহাবা। শেষ পর্যন্ত আপনারা কি থাকবেন? ইনশাআল্লাহ। না যাবেন গিয়া? চাকা যাবেন গিয়া, একটু হাত তোলেন। মাশাআল্লাহ, বাবা বলেছে, জোরে কোন মারহাবা। আমার থেকেও ভালো আলোচনা করেন আমার ইদ্রিস ভাই, কিছুক্ষণ পরে আসবেন, জোরে কোন মারহাবা। এখন বাজান আমি একটা পরীক্ষা নিব, আশা পুরাও। আপনারা প্রথমে বলবেন আল্লাহ মেহেরবান। প্রত্যেকের তো মনে চাই একদিন না একদিন মদিনা যাইতে, কথা বলেন ঠিক কিনা? আপনারা চুপ থাকেন, আপনারা সবাই হাত করে বলবেন, ওরে আশা পোড়া আল্লাহ মেহেরবান, ওরে আশা পোড়া। আপনারা চুপ থাকেন, আপনারা কইবেন হাত তুলে, আপনারা চুপ থাকেন, ওরে আশা পোড়া। আমরা জিতে গেছে, জোরে কইতে না মারহাবা। আরেকবারকে সুযোগ দিমুনি, তা করে সুযোগ দিমু বাজান। আপনারা চুপ থাকেন, আপনারা হাত তুলে জোরে কইবেন, ওরে আশা পোড়া। মাশাআল্লাহ, এখন ইকুয়াল হয়ে গেছে। আপনারা আবার বলেন, ওরে আশা পোড়া। হাই সেরে হোসাইনি জিতে গেছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এবার সবাই একসাথে হাত তুলে বলবেন, ওরে আশা পোড়া।
হাত তুলে আশা পোড়া আল্লাহ মেহেরবান বলেন আশা পোড়া। আমি আপনি নবীর কেমন পাগল, ওরে নবীর প্রেমে হাবিশি বেলাল কেঁদে কেঁদে হয় সে পাগল, আজান দিবে কাবার ছাদে পড়ে গেল প্রেমের ফাঁদে। মারহাবা বিদায় হজরত দিন হজরতের বেলাল কাবা শরীফে উঠছে, মারহাবা কর। এখন নবী গো আমি তো দিক খুঁজে পাই না কাবা শরীফে, মারহাবা। আমি তো দিক খুঁজে পাই না কোন দিকে আজান দিব। আমার নবী কয় ওরে নবী বলেন হাবিশি বেলাল হইলা তুমি কেমনে পাগল, কাবারও কাবা ছিল না নবীজির দিকে ফিরো না। জোরে কইতে না মারহাবা। ও কাবারও কাবা ছিল না নবীজির দিকে ফিরো না, হবে তোমার প্রেমেরও আজান। আশা পোড়া আল্লাহ মেহের হাত তুলে ওরে আশা পোড়া আশা পোড়া আল্লাহ মেহেরবান বলেন আশা পোড়া। এখন দেখেন বাজান আবু বকর কয় নবী গো নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জানেননি আমি কেন আপনার সামনে আইছি। আমার নবী কয় আবু বকর রে ও আবু বকর তুমি কি জানো না সূরা হুজরাতের মধ্যে আল্লাহ বলেছে যে আল্লাহ এবং তার রাসূলের সামনে না যাইতে তুমি কেন আমার সামনে হাঁটতেছো। আবু বকর কয় নবী গো ও মায়ার নবীজি যখন জাবাল আবি কুবাইস পাহাড় থেকে কাফের মুশরিকরা তীর নিক্ষেপ করবে আমি আবু বকর আগে আপনার জন্য জানটা কুরবান করে দিব। এখন দেখেন বাজান আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আবু বকরকে নিয়ে বাজান যাইতে যাইতে জাবাল আবি কুবাইস পাহাড়ে উঠে গেছে। আমি কিতাবের মধ্যে পেলাম জাবাল আবি কুবাইস পাহাড় থরথর করে কাঁপতে শুরু করলো। যখন আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জাবাল আবি কুবাইস পাহাড়ে উঠে গেলেন, এবার আবু জাহেল হাসে, সমস্ত কাফের মুশরিকরা হাসে, ইহুদি নাসারা খ্রিস্টানরা হাসে। কেন জানেননি? আবু জাহেল তো রূপার চেয়ারে বসা, বাদশা হাবিব বিন মালিক ইয়ামানের বাদশা স্বর্ণের চেয়ারে বসা। আমার নবী এখন দাঁড়ায়া থাকবো, খোদা কি কসম বাদশা কয় মুহাম্মদ ও মুহাম্মদ আপনি কেন দাঁড়ায়া থাকবেন, আপনি আমার স্বর্ণের চেয়ারে বসে যান। জোরে কইতে না মারহাবা। কেন রে বাদশা আমার নবীর স্বর্ণের চেয়ারে বসাইলেন? আমি টেনশন করতে লাগলাম বাজান। এখন আমি অ্যানালাইসিস করতে লাগলাম বাদশা তো আমার নবীরে হারাইতে আইছে, আমার নবীরে প্রশ্ন করার জন্য আসছে। এখন বাদশা কেন নবীকে স্বর্ণের চেয়ার দিলেন? বাদশা তো আমার নবীকে অসম্মান করবে। আবু জাহেল কয় বাদশা আপনার কি হয়েছে? ও খোদা কি কসম আমি যখন নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলাম আমার অন্তরে মায়া জমে গেল। নবীর চেহারা এত সুন্দর, আমি নবীকে দেখে আমার অন্তরের মধ্যে মায়া জমে গেল। এর বাজান এখন দেখেন বাদশারে কয় আপনি আমার রূপার চেয়ারে বসে যান, আমি দাঁড়ায়া থাকবো। দেখেন বাজান আবু জাহেল চাইছে আমার নবী দাঁড় করাইতে, আমার নবী দাঁড় করে থাকতে। আল্লাহ কয় খারা আমার নবীর আমি স্বর্ণের চেয়ারে বসাবো আর তোরে দাঁড় করাইয়া রাখবো। প্রত্যেকে জবানটা খুলে কোন ঠিক কিনা। এখন দেখেন বাজান বাদশা হাবিব বিন মালিক কয় মুহাম্মদ ও মুহাম্মদ আমি আপনাকে দুইটা প্রশ্ন করব। একটা প্রশ্ন হলো আসমানি প্রশ্ন, আরেকটা প্রশ্ন হলো জমিনি প্রশ্ন। আপনি যদি দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন আমি হাবিব বিন মালিক বাদশা আপনার কাছে আমি ইসলাম গ্রহণ করব। জোরে কোন মারহাবা। হাবিব বিন মালিক বাদশা বাজান ইয়ামানের বাদশা, যে বাদশার কাছে কোনো পণ্ডিত পারে না, যে বাদশা প্রশ্ন করলে কেউ পারে না বাজান। এখন বাদশা কয় মুহাম্মদ প্রশ্ন কিন্তু খুব কঠিন হবে। আমার নবী কয় যত কঠিন আমার জন্য তত সহজ। প্রথম প্রশ্ন আসমানি প্রশ্ন কইলাম, প্রথম প্রশ্ন আসমানি প্রশ্ন। কি প্রশ্ন বলেন? এবার বাদশা হাবিব বিন মালিক কয় মুহাম্মদ আপনি কি আকাশের মধ্যে চাঁদটা দেখেননি? দেখি, শুধু চাঁদ না আমি আরশ আজিম পর্যন্ত দেখি। আমি আরশ আজিমও গিয়েছি। মারহাবা কোন মেরাজের রাতে আমার নবী গেছে কি গেছে না? বাজান রে বাদশা কয় আমি বিশ্বাস করি না তোমার কথা, তুমি চাঁদকে জীবনে দ্বিখণ্ডিত করতে পারবে না। আমার নবী কয় বাদশা রে
যেটা আপনার পক্ষে সম্ভব না এটা আমি মুহাম্মদের পক্ষে সম্ভব। এই জন্য আমি আল্লাহ পাকের হাবিব ওর থেকে জবানটা খুলে কোন মারহাবা। আপনি কি জানেননি আমি যখন ছোটকালে ছিলাম আমি তারকা নিয়ে খেলা করতাম? মারহাবা কোন। আমি তারকা নিয়ে খেলা করতাম। আপনি কি দেখতে চাননি আমি চাঁদকে দ্বিখণ্ডিত করি? এবার বাদশাহ হাবিব বিন মালিক কয় দেখি আপনি পারেন কিনা। ইয়াহুদি নাসারা খ্রিস্টানরা বাজান তাকায় আছে, মুনাফিকরা তাকায় আছে, কাফের মুশরিকরা তাকায় আছে, আমার নবী পারবে কিনা তারা জানে না। খোদা কি কসম, আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী যখন শাহাদাতি আঙ্গুল যখন চাঁদের দিকে ইশারা করলেন, খোদা কি কসম চারটা দ্বিখণ্ডিত হয়ে জাবাল আবি কুবাইস পাহাড়ে পড়ে গেছে। ওর থেকে জবানটা খুলে কোন মারহাবা। আবু জাহেল কয় জাদুকর জাদুকর জাদুকর, জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু জাহেল কয় জাদুকর, আবু জাহেল পলায়া গেছে। খোদা কি কসম যখন চারটা দ্বিখণ্ডিত হয়েছে রে, মুনাফিক কাফের মুশরিক ইহুদি নাসারা অনেকে আমার নবীর কাছে ইসলাম গ্রহণ করেছে। এখন দেখেন বাদশাহ হাবিব বিন মালিক কয় মুহাম্মদ কেমনে করলেন দেখতে চান? মারহাবা কোন। কয় কেমনে করলেন? কয় দেখেন আবার ইশারা করলেন, চারটা আগের অবস্থানে চলে গেল। জোরে কোন মারহাবা। বাজান আমার কথা নয়, কোরআনের তাফসীর খুলবেন, হাদিস খুলবেন, সেখানে পেয়ে যাবেন। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এখন বাদশা কয় দ্বিতীয় প্রশ্ন হলো জমিনি প্রশ্ন। আপনি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি আপনার কাছে ইসলাম গ্রহণ করব। আমার নবী কয় বাদশা রে আপনি প্রশ্ন করা লাগবে না, আমি প্রশ্ন পারি উত্তরও পারি। কি কোন প্রশ্ন পারি উত্তর পারি? জোরে বলতে না মারহাবা। আমি প্রশ্ন পারি উত্তরও পারি। বাদশাহ হাবিব বিন মালিক এই কথা শুনে আশ্চর্য হয়ে গেছে। উনি কয় আপনি কি আমার মনের খবর জানেননি? মনের খবর না, আপনার পুরো ফ্যামিলির বায়োডাটা আমার কাছে আছে। কি বলেন? হ্যাঁ। বাদশাহ হাবিব বিন মালিক হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছি। ডাক দিয়া কয় মুহাম্মদ আপনি কি বলতে পারবেন আমার অন্তরে কি চলে? আমার নবী কয় বাদশাহ শোনেন, আপনার একটা কন্যা সন্তান আছে, ওই কন্যা সন্তান হাঁটতে পারে না, ওই কন্যা সন্তান কানে শোনে না, ওই কন্যা সন্তান কথা বলতে পারে না। বাদশাহ হাউমাউ করে কান্না শুরু করে দিল। আমার নবী কয় বাদশাহ রে, ও বাদশাহ আপনি আপনার কন্যা সন্তানকে কত ডাক্তার দেখাইছেন, কত বৈদ্য দেখাইছেন, আপনি কত কবিরাজ দেখাইছেন, আপনার কন্যাকে কেউ ভালো করতে পারে না। বাদশাহ হাউমাউ করে কান্না শুরু করে দিল। আমি নবী কইলাম আপনি ইয়ামানে পৌঁছার আগে আপনার মেয়ে সুস্থ হয়ে যাইব। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন আমাদের বাদশাহ দেরি করলো না, উনি ঘোড়া নিয়ে যাইতে 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 ইয়ামানের মধ্যে চলে গেলেন। ইয়ামানের মধ্যে যাওয়ার পরে যখন দরবারে ঢুকবেন বাজান খোদা কি কসম তার কন্যার ঘরে যখন ঢুকলেন ডাক দিয়া কয় আব্বু ও আব্বু দেখো তোমার সন্তান সুস্থ হয়ে গেছে। ও তোমারে কত ডাক্তার দেখাইছি, ডাক্তার ভালো করতে পারে না। তোমারে কত কবিরাজ দেখাইছি, কবিরাজ তোমারে ভালো করতে পারে না। কেমনে তোমারে কে ভালো করলো? ও আব্বু শুনেন শুনেন, আমি যখন ঘুমাইতেছিলাম আমি স্বপ্নের মধ্যে এমন একজন মানুষ দেখলাম যে মানুষটা চাঁদের চেয়েও সুন্দর। আমি দেখলাম ওই মানুষটা যখন আসছে ওই মানুষটা আমার মাথার মধ্যে মোচন করে দিল, আমি সাথে সাথে সুস্থ হয়ে গেলাম। বাদশা কয় সন্তান রে চলো ওই নবীর কাছে চলো যেই নবী তোমাকে ভালো করছে। চলেন। এবার বাদশা হাবিব বিন মালিক তার সন্তানকে নিয়ে আমার নবীর কাছে গেলেন। ডাক দেয়া কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে গোস্তাখি করে ফেলেছি, আমি আপনার সাথে বেয়াদবি করে ফেলেছি, আপনি আমারে মাফ করে দেন। খোদা কি কসম বাজান আমার নবীকে আমি মাফ করব না, আপনি আমার কাছে ইসলাম গ্রহণ করেন। বাদশা অবশ্যই অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি আপনার কাছে মুসলমান হওয়ার জন্য। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমার নবীকে প্রণামের সাথে সবাই আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। হুজুর আমার নবীর শান যে এত বেশি আমি তো জানতাম না, যদি জানতাম আমি আগেই নবীর কাছে গিয়ে মুসলমান হইয়া যাইতাম। সিরিয়ার যুবক বুজুর্গ 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 আপনি কি শোনাইলেন, আমি তো আর থাকতে পারছি না।
ও হুজুর, আমি মুহাম্মদের সাথে দেখা করতে চাই। জোরে কোন মারহাবা। আমি দয়াল নবী মায়ান নবীর সাথে দেখা করতে চাই। আমি শুনেছি দয়াল নবী মায়ান নবী নাকি মক্কায় থাকে। না রে না, আবু জাহেল তো আমার নবীর কষ্ট দিত। আমার নবী মদিনা শরীফ চলে গেছে, তুমি মদিনা শরীফ চলে যাও। খোদা কি কসম বাজান, ওই যুবকটা যাইতে 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 মদিনা শরীফ চলে গেল। মদিনা শরীফ যাওয়ার পরে বাজান রে হযরত সালমান ফারসির সাথে দেখা হয়ে গেল। ডাক দেয়া কয়, হুজুর আপনাকে সালাম, আপনি কি দয়াল নবী মায়ান নবী নি? সালমান ফারসির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। সালমান ফারসি কিন্তু অনেক সুন্দর ছিলেন বাজান। সাহাবায়ে কেরামের মধ্যে সালমান ফারসি অনেক সুন্দর ছিলেন। যখন মারহাবা। যার খেজুর বাগানে আমি নগণ্য গোলাম গিয়েছি। যখন মারহাবা। সালমান ফারসির কাছে যুবক, হুজুর আপনি কি জানেন আমার নবী কোথায়? আমার দয়াল নবী মায়ান নবী কোন জায়গার মধ্যে থাকে? সালমান ফারসির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। উনি এত সুন্দর ছিলেন, যুবক প্রথম মনে করেছে উনি মনে হয় নবী। আচ্ছা কোন তো সালমান ফারসি বেশি সুন্দর না হযরত ইউসুফ নবী বেশি সুন্দর? হ্যাঁ, ইউসুফ নবী বেশি সুন্দর না আমার নবী বেশি সুন্দর? আমার নবীর পক্ষে কারা একটু হাত তোলেন? অনেকে হাত তুলছে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জোরে কোন মারহাবা। অনেকে মনে করছেন যে আমরা তো শুনছি কোরআনে ইউসুফ নবীরে দেখে মিশরের রমণীরা কমলা লেবু কাটতে গিয়ে হাত কাটা ফেলছে, জোলাখাও যার প্রেমে পাগল ছিল। তো ইউসুফ নবী না বেশি সুন্দর? এখন আমিও একখানা হাদিস পাইছি বাজান, মেশকাতুল মাসাবির হাদিস। নবীর বিবিরা বসে বসে কয়, দেখবেন চর পাথলিয়ার জমিনে মা বোনরা বসে বসে কয় অমুক পাড়ার জামাইটা সুন্দর। কয় না? কয় না? মহিলারা অনেক কিছু কয়, কথা কোন ঠিক কিনা? তো আমার নবীর বিবিরা বসে বসে, নবীর বিবিরা বসে বসে একজন আরেকজনকে কয় হযরতে আদম নবী নাকি অনেক সুন্দর। জোরে কোন মারহাবা। আরেকজন, আরে না আদম নবী না, আমি শুনছি হযরতে মুসা কালিমুল্লাহ অনেক সুন্দর। আরেকজন, আরে না মুসা কালিমুল্লাহ না, ইউসুফ নবী অনেক সুন্দর। যাকে মিশরের রমণীরা কমলা লেবু কাটতে গিয়ে দেখে হাত কেটে ফেলেছে, তখন আম্মা জান আয়েশা কয়, নবীর বিবিগণ আপনারা কি বলছেন আদম নবী সুন্দর, আপনারা কি বলছেন ইব্রাহিম নবী সুন্দর? আমি বলি তারা সুন্দর, কিন্তু সবচাইতে আমার নবী বেশি সুন্দর। হুজুরে কইতেন না মারহাবা। কেমনে আপনি দেখেন না কেমনে সুন্দর? শোনেন, নবীজি তাবুক যুদ্ধ, কোন যুদ্ধ? তাবুক যুদ্ধ থেকে যখন আমার ঘরে আসলেন, আমি কইলাম ইয়া রাসূলুল্লাহ আপনি কি গোসল করবেন নি? আমার নবী কো হ্যাঁ আয়েশার আমি গোসল করব। আমার নবীজির দাড়ি মুবারকের মধ্যে বালি লেগে আছে, আমার নবীজির চুল মুবারকের মধ্যে বালি লেগে আছে, আমার নবীজির বডি মুবারকের মধ্যে বালি লেগে আছে, যাও তুমি গরম পানি করে নিয়ে আসো। আম্মা জান আয়েশা গরম পানি করে নিয়ে আসলেন। আজকের যুগের এমন মহিলা আছে বাজান, স্বামী যখন সারাদিন কষ্ট করে ঘরে যায়, তোমার ভাত গরম তুমি করে খাও। কথা কয় না? কথা কয় না? তোমার পানি তুমি গরম করো। আছে না নাই? আছে না নাই? কিস্তির জ্বালা বাসি না। কথা কন, কথা কন, কথা কন। কিস্তির জ্বালা বাসি না, তুমি কিস্তি হয়ে রাখছো, আর কিস্তিওয়ালা শনিবার হলে আমার বাড়িতে আহে। আসরা নাই? আসরা নাই? আমগো দেশে নাই, আমগো দেশে আছে বাজান। সর পাতুলিয়া নাই, আমগো দেশে আছে বাজান। দেখবেন শনিবার হলে কিস্তিওয়ালা বাড়িতে, বাজান কিস্তি কেন নিচ্ছেন, লোন কেন নিচ্ছেন বাজান? আপনি কষ্ট করে খান, খেটে খান, হারাম খায়েন না, হালাল খান। আপনার রিজিকের মধ্যে বরকত দিবেন কে? জমা করে কোন কে দিবে? আল্লাহ বরকত দিবে বাজান। হালাল খাবেন, কষ্ট করে মাটি কেটে খাবেন, তবু হারাম খাবেন না। কথা কন, কথা কন। আর যে ঘরের মধ্যে দেখবেন যৌতুক আছে, ওই ঘরে অশান্তি। কথা কয় না? কথা কয় না? স্বামীরে যাইতে একটা কথা, আইতে একটা কথা কয় বউ। আমার বাবার বাড়িতে 1 লক্ষ টাকা আনছো, আমার বাড়ি থেকে ফ্রিজ আনছো, টিভি আনছো, তোমার ভাত আমি দিতাম না, তুমি খাও। কথা কন, কথা কন, কথা কন। আমি এখন একটা যুবক চাই, যৌতুক নেওয়া হারাম। একটা যুবক চাই সরপাতুলিয়া জমিনে, যে আজকে দাঁড়ায় কইব হুজুর আমি আমার বিবাহের সময় যৌতুক নিতাম না। তোর নাম কি? সিয়াম। আর তোমার নাম? রাকিব। সিয়াম যৌতুক, সিয়াম এবং কি রাকিব আজকে সরপাতুলিয়ার জমিনে। তুমি নিতে না মাইকোলা? আজকে মাইকটা খুব ভালো, জোরকান মারহাবা। বারুদ মাইক নাম যেরুম কাম হেরুম। কথা ঠিক কিনা? বারুদ মাইকলা কইছে 13 বিয়া করে নাই বাজান। এর 3 জনে কইছে আজকের মাহফিল থেকে বিয়ের সময় যৌতুক নিত না। প্রত্যেকে জবানটা খুলে কইতেন নাকি মারহাবা। তাকবীর হয়ে যাক, নারায়ে তাকবীর। এখানে কেউ না তাকবীর দিতে পারো? তাকবীর পারো? অনেকজনে তাকবীর, জোরে তাকবীর দাও, দাও।
আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আন্দালালির আগমন জোরে কোন মারহাবা। এখন কবেন হুজুর শ্বশুর যদি কিছু দিতে চায় আমরা কি নিতে পারবো নি? জোরে কোন মারহাবা। ধরেন ধরেন উদাহরণ দিচ্ছি, সিয়ামে এ বেড়ার মাইয়ারা বিয়ে করছে, উদাহরণ দিচ্ছি বাজানে, এ বেড়ার মাইয়ারা বিয়ে করছে, বিয়ে করার পরে এ বেড়া সিয়াম কইছে আমি কোনো কিচ্ছু নিতাম না, শুধু আপনার মাইয়া চাই। জোরে কোন মারহাবা। বেড়া কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুশি হয়ে গেছি। এখন বিয়ের পরে 15 দিন পরে 10 দিন পরে এবারে গেছে তার জিয়ের জামার বাড়িতে, জামাই কিছু টাকা তোমারা দিলাম, আল্লাহ কয় আমার নবী কয় এটা হাদিয়া হিসেবে গ্রহণ করতে পারো। জোরে কয় না মারহাবা। আপনি যখন চাইবেন এটা হারাম, বলেন কি? যখন আপনি চাইবেন তখন এটা হারাম, কিন্তু শ্বশুর যদি শাশুড়ি যদি মহব্বত করে দেয় এটা জায়েজ। এখন এই বিবাহ নিয়ে কথা বলতে গেলে আরেকটা হাদিস মনে পড়ে গেছে, জোরে কোন মারহাবা। সেদিকে যেতেন না বাজান, সেদিকে গেলে অনেক টাইম লাগবে বাজান, ঠিক আছে বাজান, গভীর মনোযোগ। এখন দেখেন আমার নবী আয়েশা রে আমার জন্য পানি গরম করে নিয়ে আসো। এখন কোন যৌতুক কি নিবেন? হাত তুলে কোন যৌতুক নিবেন? যৌতুক দিবেন বাজান? যে বিবাহের মধ্যে যৌতুক আছে, যৌতুক এই বিবাহ যাইবেন না, কথা ঠিক কিনা? এই বিবাহ হারাম হয়ে যাবে বাজান। আজকে থেকে নিয়ত করে ফেলেন যে হুজুর আমি আজকে থেকে নিয়ত করলাম আমি যৌতুক নিতাম না, আমি যৌতুক ছাড়া বিয়া করবো। হাত তুলে কোন ঠিক না? আমার মামা একটা গজল কয়, ওরে শখ করিয়া বিয়া কইরা, মোয়ারজল আলী চিনেন আপনারা? মোয়ারজল আলী, ওরে শখ করিয়া বিয়া কইরা বউ করে আনলাম গরে, ওরে মনে করছি সময় মতো খাবার দিবে আমারে, ওরে নিজে খাই উদর ভরে, নিজে খাই উদর ভরে, আমরা রে দেয় পাতলা জল, এতদিনে টের পাইয়াছি যৌতুক হলো নষ্টের মন। হাত তুলে কোন ঠিক না? বেঠে বাজান এখন কি যৌতুক নিবেন? যৌতুক কবে হুজুর আমার মাইয়া কালা, আমি রিক্সা চালাই, আমার টেয়া নাই, আমার মাইয়া কাটাবে, চিন্তা করার দরকার নাই। ও খালাকনাকুম আজওয়াজা, ওই যে আগের হুজুরও কয়ে গেছে প্রাপ্ত বয়স্ক হলে আলোক দেখিও মরণে চেহারা আকা পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও, আকা পাশে বসে কালিমাটা। এই যে এতক্ষণ আলোচনা করছি আশিক হুজুরের পুরান সুরে করছি, যখন মারহাবা। আশিক হুজুর নতুন সুর তো শোনেন নাই। আমার আব্বু জিনারে, ও আমার যুবক ভাইরা, আমার আল্লাহ কোরআনুল কারীমে বলে যদি আমি নবীকে তোমরা ভালোবাসতে পারো তোমরা আমি নবীর সাথে জান্নাতে যাইবা। আরেকদিন আসলে ইনশাআল্লাহ শুরু করব বাজান। বাজান আব্বা আম্মার সাবজেক্ট হয়ে গেছে বাজান, সকলে একসাথে লাগান। ওরে মরণে চেহারা মোবারক দেখিও, মরণে হাত তুলে, মরণে চেহারা আকা পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও, আকা পাশে বসে রওজা মুবারক বারবারে দিও, মুবারক কদমে চুমিতে দিও, আকা মুবারক কদমে চুমিতে দিও, আকা রুহটা বের হতে হাসিটা দিও, আকা রুহটা বের হতে হাসিটা দিও, তোমার মুবারক হাত আমার কপালে দিও, তোমার মুবারক হাত আমার কপালে দিও। সব হাত তুলে কোন মরণে চেহারা মোবারক দেখিও, মরণে চেহারা মোবারক দেখিও, আকা পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও, আকা পাশে বসে কালিমাটা। জোরে কোন মারহাবা।